আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে আমরা ব্লুহোস্ট ওয়েবসাইটে সাবডোমেইন ক্রিয়েট করে সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার ব্লুহোস্ট লগ ইন করে রেখেছি। আপনারা লগ ইন করলে ইন্টারফেসটা এরকমই আসে। তো এখান থেকে আমরা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য সিম্পলি ডোমেইনে ক্লিক করব। ডোমেইন থেকে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সাবডোমেইন নামে একটি অপশন আছে। সিম্পলি আমরা এখানে ক্লিক করব। তো সাবডোমেনে ক্লিক করলে আমাদের এরকম আসবে। এখানে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড সাবডোমেন। আমরা সিম্পলি অ্যাড সাবডোমেনে ক্লিক করব। এরপর এখানে আপনার যে সাবডোমেনের যে নামটা হবে ওই নামটা দিয়ে দেবেন। আমি পোর্টফোলিও নামে একটা নাম দিচ্ছি, PORT পোর্টফোলিও দিলাম। এরপর আমরা ডোমেনটা সিলেক্ট করব। আপনার যদি মাল্টিপল ডোমেন থাকে একই ইউজারের আন্ডারে, আপনারা যে ডোমেনের আন্ডারে সাবডোমেন ক্রিয়েট করতে চান সেই ডোমেনটা সিলেক্ট করে দেবেন। আমার একটাই আছে, আমি একটাই সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আপনারা আমার ওয়ার্ডপ্রেসের অর্থাৎ আমার ওয়েবসাইটে যে ফাইলগুলো থাকবে সেই ফোল্ডারের নামটা দিবেন। তো আমি আমার ফোল্ডারের নামটা পোর্টফোলিও রাখছি, PORT। তো সিম্পলি এখন আমরা যদি অ্যাড সাবডোমেনে ক্লিক করি আমার সাবডোমেনটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অ্যাড সাবডোমেনে ক্লিক করলাম। তো আমার ডোমেনটি ক্রিয়েট হয়ে গেছে, সাবডোমেনটি। ইওর সাবডোমেন ইজ রেডি, নাইস ওয়ার্ক। তো এখানে আপনারা যে কয়টি ডোমেন ক্রিয়েট করবেন সাবডোমেন, আপনারা এখানে দেখতে পাবেন। আমার সাবডোমেনটি হলো এইটা, portfolio.lancerpy.com। তো এটা আমি সিম্পলি কপি করে রাখি, কপি করে নিলাম। এরপর আসি আমরা কিভাবে এই সাবডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এর জন্য আমাকে যেতে হবে আমার সি প্যানেলে, অর্থাৎ ব্লুহোস্টের সি প্যানেলে। তো আমি যদি সি প্যানেলে যেতে চাই, এখানে আমরা সিম্পলি অ্যাডভান্সে ক্লিক করলে আমাকে সি প্যানেলে নিয়ে যাবে। তো এটা আমার সি প্যানেল। এখান থেকে আমি সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে public.html এ যাব। আমি সিম্পলি public.html এ গেলাম। এখন আমরা পোর্টফোলিও নামে একটি ফোল্ডারের নাম দিয়েছিলাম আমরা সাবডোমেন ক্রিয়েট করার সময়। এই যে এটা চলে আসছে, আমি সিম্পলি এটার ভিতরে যাব। এটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি ওয়ার্ডপ্রেসের কোর ফাইলটা ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে আমি এখানে দিয়ে দেবো। তো ডাউনলোডে ক্লিক, এখানে wordpress.org/ডাউনলোড দিলে আপনারা ওয়ার্ডপ্রেসের ডাউনলোড ফাইলটি পেয়ে যাবেন। এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো এই জন্য আমি আর ডাউনলোড করছি না। তো সিম্পলি আমি এখানে আমার ফাইলটি আপলোড করে দেব। এখানে আপলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আমি আমার ফাইলটি ডাউনলোড, কম্প্রেস, এই যে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি। অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল যদি এখানে আপলোড করতে চাই, অবশ্যই জিপ অবস্থায় ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলো একসাথে আপলোড করতে হবে। তো এটা আপলোড হোক। আহ, এর সাথে সাথে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। তো আমি ডাটাবেসটা ক্রিয়েট করে আসি। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য সিম্পলি আমরা পিএইচপি মাইস্কুল ডাটাবেস, এখানে যদি আমি যাই, ও এটা লোডিং হচ্ছে কারণ আমি একটা ফাইল আপলোড দিয়েছি এই কারণে। তো এটা ফাইল আপলোড না হওয়া পর্যন্ত এটা লোডিং হতেই থাকবে। সো আমরা এটা আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। আমার ফাইলটি আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে যদি রিলোড করি ওয়ার্ডপ্রেস, এখানে এটা আমরা
আনজিপ করে নেব, অর্থাৎ এক্সট্রাক্ট করে নেব। এখানে সিম্পলি রাইট ক্লিক করে মাউসের এক্সট্রাক্টে ক্লিক করলে আমার এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা এখানে এক্সট্রাক্ট হওয়ার পর এখানে আমার কাজ শেষ। এখানে যদি রিলোড করি তাহলে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দেখতে পাবো। সো এই আমার ওয়ার্ডপ্রেস ফাইল। তো আরেকটু কাজ করতে হবে, এই ফাইলগুলো আমার এই ফোল্ডার থেকে বাইরে নিয়ে আসতে হবে। তো এর জন্য সিম্পলি আমি এটাকে মুভ করে এখান থেকে ওয়ার্ডপ্রেসের এই ওয়ার্ডটা বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমার এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, কোর ফাইলগুলো আমার পোর্টফোলিও ফোল্ডারে থাকবে। তা নাহলে কিন্তু আপনারা এই পোর্টফোলিও ফোল্ডারের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। এখানে আমি ফাইলটি মুভ করে নিলাম, আমার ফাইলগুলো মুভ হয়ে গেছে। এখন যদি আমি এক ফোল্ডার ব্যাকে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলো এখানে চলে আসছে। সিম্পলি আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ডিলিট করে দিই। তো এখানে আপাতত আমার কাজ শেষ। এরপর আমরা এর ডাটাবেসটা ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা সি প্যানেলের থেকে আমরা যাব হলো ডাটাবেস অপশনে। আমি আগেই বলছিলাম যে মাইএসকিউএল ডাটাবেস এখান থেকে আপনার ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমাদের ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই দরকার হবে, সেজন্য মাইএসকিউএল ডাটাবেস উইজার্ড থেকে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। তো এখানে মাইএসকিউএল ডাটাবেস উইজার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ডাটাবেস নামটা দিতে বলবে। তো স্টেপ 1 ক্রিয়েট এ ডাটাবেস। তো ডাটাবেসের নামটা দিই PORTFO পোর্টফোলিও। নেক্সট স্টেপে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা চাইবে। তো অবশ্যই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটি সেভ করে রাখবেন, কারণ এটা আমার পরে দরকার হবে। সো আমি যদি এটা কপি করে এখানে বসাই দিই, অর্থাৎ আমার ইউজার নেম পোর্টফোলিও, ডাটাবেজের নামও পোর্টফোলিও, তো সেম রাখলাম। আমরা একটা পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিই। তো জেনারেট পাসওয়ার্ড, ওকে, আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি আমি কপি করে নিলাম। ইউজ দিস পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করি, আমার ডাটাবেসটি ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে অ্যাপ্রুভ অল করে দেবেন। অল করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমার কাজ শেষ। এখন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি আমার ডোমেন নামটা নিচ্ছি। এখানে আমি যদি আমার সাবডোমেন সহ ডোমেন নামটা নিতে হবে। তো এটা আমার সাবডোমেন সহ ডোমেন নেম স্ল্যাশ wp@main। এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট ইংলিশ, এটা ডিফল্টলি সিলেক্ট করা থাকে। তো এরপরে আমি কন্টিনিউসে ক্লিক করব। কন্টিনিউসে ক্লিক করার পর এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। আপনার ডাটাবেস নামে দরকার হবে ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স। ডাটাবেস তো আমরা অলরেডি ক্রিয়েট করে রেখেছি, তো লেটস গো। এখানে আমরা ডাটাবেসের নামটা দেবো। ডাটাবেসের নাম ছিল আমাদের পোর্টফোলিও। ডাটাবেসের ইউজার নেম, এখানে ডাটাবেসের ইউজার নাম ছিল আমাদের পোর্টফোলিও, এবং ডাটাবেস পাসওয়ার্ড এখানে এটা। তো এখানে আমরা এই যে ডাটাবেসটা ক্রিয়েট করে রেখেছি, এই ডাটাবেসের আন্ডারেই আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো এটার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেস নেম তিনটেই আমার দরকার হবে। তো এগুলো আগেই তো আমি সেভ করে রেখেছি, আপনারাও সেভ করে রাখবেন। এবং ডাটাবেস হোস্ট, লোকাল হোস্টই থাকবে, এটা ডিফল্ট। এবং টেবিল প্রিফিক্স আপনি যদি এখানে অন্য কিছু দিতে চান তাও দিতে পারবেন। তো আমি কিছু দিচ্ছি না, এখানে ডব্লিউপি স্ল্যাশ এটাই থাক। তো এবার আমি সিম্পলি সাবমিটে ক্লিক করব। আমি যদি সাবমিটে ক্লিক করি, এখানে
error establish database connection. Are you sure the password? Okay, আমি try again ক্লিক করলাম। পোর্টফোলিও, আমি যদি পাসওয়ার্ডটা নেই, ওকে, সাবমিটে ক্লিক করি। এখানে আমার কোনো একটা ভুল হয়েছে, সো আমি ইউজার, সরি, আমার ভুলটা হয়েছে, আমি শুধু এতটুকু নিয়েছি, এটা সম্পূর্ণ নিতে হবে, অর্থাৎ ইউজার ল্যান্সার P1 পোর্টফোলিও, সেম এই সম্পূর্ণটা নিতে হবে। আমি ভুলে শুধু পোর্টফোলিওটা নিয়েছি, দুঃখিত। তো আমি এখানে এটা দিয়ে দেব। এরপরে যদি আমি আমার ইউজার নামটা চাই, ইউজার নেমটা এটা, এবং আমার ডাটাবেস নাম এটা, তো দুইটাই সেম। তো এখান থেকে আমি এটা বসিয়ে দিচ্ছি। এরপরে যদি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, মেবি নিয়ে নেবে, হ্যাঁ, আমার এটা অলরাইট, ইউ আর মেড ইট থ্রু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন। সো এখন যদি আমি রান টু ইনস্টলে ক্লিক করি, আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। এখন যদি এখানে আপনার সাইট টাইটেল দিতে চান, মাই সাইট, ইউজার নেম IMON, এখন এখানে আপনারা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, অর্থাৎ এই ইউজার নেম এর আন্ডারে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, যেটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো এখানে আমি সিম্পলি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দুঃখিত। এখানে যদি চান আপনারা আপনার ইমেলটা দিতে পারেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে যদি সিম্পলি ক্লিক করি, আর এটা যদি আপনি ক্লিক করে রাখেন, তাহলে আপনার গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি শো করবে না। সো এটা আমরা তুলে রাখবো, এটা যেভাবে সেভাবেই থাকবো। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব সিম্পলি। আমি যদি ইনস্টলে ক্লিক করি, আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। সো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি সিম্পলি লগ ইনে ক্লিক করি, আমার ওয়ার্ডপ্রেস লগ ইন চলে আসছে। তো আমি সিম্পলি, আমি যখন একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, সেটা দিয়ে আমি লগ ইন করবো। তো এখানে আমার ব্রাউজারে কুকিজে মেবি কোনো একটা প্রবলেম করতেছে। এখানে ইউ মাস্ট বি এনেবল দিস কুকি। আচ্ছা, যাই হোক, আমি যদি নতুন একটা ট্যাব এটা ওপেন করি,
আমরা কুকিটা অ্যালাউ করে দিই। সো মেবি আমার ব্রাউজার কুকির কারণে এটা লগ ইন হচ্ছে না। তো এভাবে আপনারা আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং ব্লুহোস্টে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।